عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. সবার জন্য শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার আজকের বার্ষিক জলসার সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী উলামা বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ আবু সাঈদ সাহেব জিদাত মাআলিকুম, মঞ্চ উপবিষ্ট হেফাজতুল ইসলাম ফেনী জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা ওমর ফারুক সাহেব মজদুল্লাহুল আলী, এই মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব মাওলানা নিজামুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, উলামায়ে কেরাম, হেফাজতের নেতৃবৃন্দ, সমবেত দিনদার মুমিন মুসলমান মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, তালেবান উলুমে নবুওয়াত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র অঞ্চলে বসবাসকৃত মানুষদের মধ্য থেকে বাছাই করে আজকের এই মুবারক মজলিসে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি একবার শারীরিকভাবে খুব অসুস্থ, এরপরও মহব্বত করে দাওয়াত করেছেন। আপনাদের সাথে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে, শুধু দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। এই জন্যে আপনারাও দোয়া করেন আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন। এই মাদ্রাসা একটি দ্বীনী মাদ্রাসা, এখানে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়, ঠিক না? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশে ওলামা বাজার, হাটাজারি, পটিয়া সহ যত মার্কাজ দ্বীনী প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোতে কোরআন হাদিসের তালিম দেওয়া হয় এবং মানুষ যেন দুনিয়াতে সৎ পথে চলে, ন্যায় ও ইনসাফের পথে চলে, এই জন্য উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে নসিহত করে। এই আলেমরা এই মাদ্রাসাগুলোতে তৈরি হয়, ঠিক না বেঠিক? বাংলাদেশে 3 শ্রেণীর শিক্ষা ব্যবস্থা আছে, 3মুখী। একটা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা, আরেকটা হলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রাসার শিক্ষা, আরেকটা হলো
আপনারা এদেশের জনগণের টাকায় পরিচালিত, সহযোগিতায় পরিচালিত কওমি মাদ্রাসার শিক্ষা, এই ত্রিমুখী শিক্ষা আমাদের দেশে ইংরেজরা চালু করে গেছে। অথচ ইংরেজরা আসার আগে 800 বছর এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা ছিল একমুখী শিক্ষা। ইংরেজরা এসে সর্বপ্রথম এই দেশের হাজার হাজার মাদ্রাসাগুলো ধ্বংস করে দিয়েছে। কেন ধ্বংস করলেন? পিছনে লম্বা ইতিহাস আছে। আমার আগেই হযরত মাওলানা ওমর ফারুক সাহেব নিশ্চয় কিছু বলছেন। ব্রিটিশরা এই দেশের ক্ষমতা দখল করার পর তাদের বিরুদ্ধে সর্ব অবস্থায় এদেশের মুসলমানরা, আলেমরা যুদ্ধ করে, জেহাদ করে। ইংরেজরা খুব চিন্তিত হয়ে গেলেন যে আমরা এত আলেম মারি, এত মুসলমানদেরকে মারি, এরপর এরা দমে না কেন? এরা এটা বুঝার জন্যে ইংল্যান্ড থেকে কিছু বুদ্ধিজীবী নিয়ে আসছেন ভাড়া করে। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আসেনি। এই বুদ্ধিজীবীগুলো ইসলাম বিরোধী। অধিকাংশ বুদ্ধিজীবী কি ইসলাম বিরোধী। আমাদের দেশের এক বড় বুদ্ধিজীবী আছে, যারে সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে খরচ করে। অর্থাৎ সরকার মানে এই সরকার নয়, যে সরকার পলাই গেছে, যেই সরকার পালাইছে, এই সরকার এক বুদ্ধিজীবী বানাইছে। আসলে সে বুদ্ধিজীবী নয়, সে হলো মুরগি ছোড়া। কি চিনেননি? এরে বানাইছে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী করলো কি, বাংলাদেশের 1500 মাদ্রাসার তালিকা করছে। 1500 তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী যিনি পলাই গেছেন ওরা দিছে। এই সব মাদ্রাসাগুলো হলো জঙ্গি তৈরির কারখানা। এর ভিতরে ওলামা বাজারও আছে, এর ভিতরে ফুফেনির শস্য দিয়ে আছে। 1500 মাদ্রাসা। এরপরে 2200 আলেমের তালিকা করছেন। একটা শ্বেতপত্র বাইর করছে, এখানে এত বড়, এখানে 1200 আলেমের নাম আছে। এই শ্বেতপত্রের মধ্যে অধিকাংশ আলেমদের নাম আছে। এর ভিতরে ওলামা বাজারের আদিব চৌধুরীর নামও আছে, আমার কাছে আছে এটা। সেই বুদ্ধিজীবী এখানে দিলেন যে এই সব ওলামা বাজারের হজরত আদিব শাহ হুজুর, বলেন তো ভালো মানুষ না খারাপ মানুষ? আদিব শাহ হুজুর দামাত বরকাতুহুমের জীবনীতে কোনোদিন কোনো দাগ আছে? শরীরে কোনো দাগ আছে? আল্লামা জুনাইদ বাবনগরী সাহেবের নাম শুনছেন তো? উনি এত বড় মুজাহিদ আলেম, আমার জানা মতে ওনার শরীরে কোনো ধরনের দাগ নেই। এটা আমি খলফ করে বলতে পারব। এত পরিচ্ছন্ন জীবন, ওনার নামও আছে। ওরা কি? ওনারা সব হলো জঙ্গিদের লিডার। নাউজুবিল্লাহ। আমরা উগ্রপন্থী, আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গিবাদী, এই দেশটাকে আমরা তালেবানি রাষ্ট্র বানাইতে চাই, এই হলো তার মূল উদ্দেশ্য। এটা সরকারকে জমা দিছে। সরকার যারা আছে, এই সবগুলো সরকারের যারা ক্ষমতা পায়, এই সবগুলোর মাথার তার ছিঁড়ে যায়। আমার বুঝে আসেন, ঠিক কিনা? স্ক্রু ঠিক থাকে না। যার কারণে হয় কি, মন্ত্রিত্ব পাওয়ার পর, এমপি হওয়ার পর, ডিসিএসপি হওয়ার পর, সচিব, আমলা, বিচারপতি হওয়ার পর আল্লাহরে অস্বীকার করে। ঠিক না বেটে? এই বুদ্ধিজীবী আলেমদের পিছনে লাগলেন। ইংরেজরা ব্রিটিশ থেকে কিছু বুদ্ধিজীবী আনলেন। ডক্টর উইলিয়াম মোর, তার নেতৃত্বে 25 জনের এক বুদ্ধিজীবী ইংল্যান্ড থেকে আসছেন 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে। কেন আসলেন? তারা বের করলেন যে ভারতবর্ষে মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে কেন, এই যুদ্ধের পাওয়ার হাউস কোথায়? বুদ্ধিজীবীরা সারা ভারতবর্ষে খুঁজে খুঁজে বের করলেন
পাওয়ার হাউস হলো তিনটা। এক নম্বর হলো আলেমদের অন্তরে কোরআন আছে, কোরআনের ভিতরে জেহাদ আছে, তারা কোরআন পড়ে জেহাদে উদ্বুদ্ধ হয়, এই জন্য ইংরেজদের বিরুদ্ধে অকাতরে জীবন দিতে তারা কোনোদিন ভয় পায় না। কোরআন শরীফের জেহাদের হুকুম আছে না নাই? দ্বিতীয় নম্বর, কোরআন পড়ায় আলেমরা। ইংরেজদেরকে তারা পরামর্শ দিল, ভারত থেকে যদি জেহাদকে উৎখাত করতে হয়, মুসলমানদের অন্তর থেকে জেহাদি স্পিরিট যদি বন্ধ করতে হয়, তাহলে তিনটা কাজ করতে হবে। এক নম্বর, কোরআন শরীফ ভারত থেকে মুছে ফেলতে হবে। দ্বিতীয় নম্বর, কোরআন পড়ায় আলেমরা, আলেমদেরকে নিচ্ছিন্ন করে দিতে হবে। তৃতীয় নম্বর, আলেমরা কোরআন পড়ায় মাদ্রাসায়, এই জন্য মাদ্রাসার অস্তিত্ব বিপন্ন করে দিতে হবে। কাজ কয়টা? তিনটা। 1857 সাল থেকে 1866 সাল পর্যন্ত, এর আগে ইংরেজরা শুধুমাত্র দিল্লিতে 2000-এর অধিক মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসা তারা বুলডোজার দিয়ে বন্ধ করে দিয়েছেন বুদ্ধিজীবীদের পরামর্শে। কার পরামর্শ? কারণ মাদ্রাসা যদি থাকে তাহলে মাদ্রাসায় কোরআন পড়ায়, মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, আলেমরা কোরআন পড়লে জেহাদের বয়ান দেয়, জেহাদের বয়ান দিলে ইংরেজদের বিরুদ্ধে মানুষ উত্তেজিত হয়, চেতনা পায়। এই জন্য জেহাদের চেতনাকে ভারতবর্ষের মুসলমানদের অন্তর থেকে বের করার জন্য প্রথম কাজ করতে হবে, যেখান থেকে জেহাদের স্পিরিট পাওয়া যায় সেই মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। ইংরেজরা মাদ্রাসা বন্ধ করে দিল, এরপরে লক্ষ লক্ষ আলেমদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিলেন, ফাঁসিতে ঝুলাইলেন। ইতিহাস প্রমাণ করে লাহোর শাহী মসজিদের সামনে 80,000-এর অধিক আলেমদেরকে জীবন্ত ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। বারী নদীতে আলেমদেরকে জীবন্ত ফানিতে ডুবিয়ে মারা হয়েছে। বিশাল বড় বড় গরম পানির ডেকসির ভিতরে জীবন্ত আলেমদেরকে ঢেলে দেওয়া হয়েছে। এইভাবে আলেমদেরকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে। দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত এশিয়ান হাইওয়ে রোডের ভিতরে কোনো রাস্তা ছিল না যেই রাস্তার উপরে আলেমদের লাশ ঝুলানো হয় না। এরপরও ইংরেজরা আলেমদেরকে নিচ্ছিন্ন করতে পারে না। 3 লক্ষ কোরআনের কপি সমস্ত মাদ্রাসাগুলো থেকে কালেকশন করে তারা দিল্লি শাহী মসজিদের মাঠে আগুন দিয়ে সমস্ত কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছেন। তারা মনে করছেন কোরআন জ্বালিয়ে দিলাম, এখন আর জিহাদের স্পিরিট থাকবে না। তারা মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে বন্ধ করে দিলেন, আলেমদেরকে নিচ্ছিন্ন করে দিলেন। তারা মনে করেছিল এই দেশে আর জিহাদের স্পিরিটওয়ালা উলামা ইকরাম থাকবে না, তৌহিদি জনতা জিহাদের স্পিরিট পাবে না। এই জন্য ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের ভিতরে কিছু দালাল তৈরি করলেন। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির নাম কি? কি নাম? সবাই বলেন মীর জাফর। টিপু সুলতানের সেনাপতির নাম কি? আমাদের লোকজন টিপু সুলতান চিনে, আসলে ওনার নাম হলো সুফি ফতে আলী সুলতান টিপু। আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। মানুষ এর দিয়ে নাটক করে, সিনেমা তৈরি করে। বাংলাদেশেও টিপু সুলতানের সিনেমা আছে। সুলতান টিপুর সেনাপতি ছিল মীর সাদেক। সৈয়দ আহমদ শহীদ নবী রহমতুল্লাহ আলাইহি 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে রণাঙ্গনের তার সেনাপতির নাম হলো হাজী খান। এই 3 মুজাহিদের 3টা বড় বড় যুদ্ধের 3 জন সেনাপতিকে তারা ইংরেজরা দালাল বানাইলেন। দালাল বানিয়ে 3টা যুদ্ধকে তারা পরাজিত করেছেন। এরপরও যখন থামে না, তখন তারা কয়েকজন দালাল তৈরি করলেন। আলেমদের ভিতরে আলেম নামদারি কিছু দালাল তৈরি করলেন। এক দালালের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমি বলতে অসুবিধা নাই, আরেক দালালের নাম হলো আহমদ রেজা খান বেরলভী। আরেক দালালের নাম হলো মির্জা মোহাম্মদ হোসেন পাটালভী। 3 জন ইসলামের লেবাসদারি।
মোহাম্মদ হোসেন বাটালভি কিতাব লিখেছেন আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই কিতাবের মধ্যে লেখছেন ইংরেজরা হলো ভারতবর্ষের জন্য রহমত, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। নাউজুবিল্লাহ কম। আহলে হাদিস নামে একটা গ্রুপ আমাদের দেশে আসেনি, সলফি। এই আহলে হাদিসদের ইমাম হলো মোহাম্মদ হোসেন বাটালভি, যিনি ইংরেজদের কাছ থেকে আহলে হাদিসের নামটা রেজিস্ট্রেশন করে নিয়েছেন। এই মোহাম্মদ হোসেন বাটালভি কিতাব লিখেছেন আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন ইংরেজরা হলো ভারতবর্ষের জন্য রহমত, এই জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। মৌলানা আহমদ রেজা খান বেরলভি তিনিও কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে তিনিও লেখছেন এই সৈয়দ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ অনুসারীরা এরা ওয়াহাবি, এরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে। ইংরেজরা হলো এই ভারতবর্ষের জন্য রহমত, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ নাই। গোলাম আহমদ কাদিয়ানি ফতোয়া দিল, छोड़ दो आई दोस्तों जिहाद का ख्याल, इस्लाम में हराम है जंगो किताल। এই দালালরা ইংরেজদের পৃষ্ঠপোষকতায় এই দেশ থেকে ইসলামের চেতনা মুছে দেওয়ার চক্রান্ত করেছে। জিহাদি স্পিরিট ওলামা একরাম আল্লাহর কোরআনের যে নির্দেশ, ইসলামের ফরজ বিধান জিহাদ, এই জিহাদের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছেন, চক্রান্ত করেছেন। আল্লাহ পাক ইংরেজদেরকে এদেশের মাটি থেকে উচ্ছেদ করেছেন, ঠিক না বেটি? এই দেশেও ইংরেজদের প্রেতাত্মারা করে রয়ে গেছে, ঠিক না বেটি? এই কিছু বুদ্ধিজীবী নামক কুলাঙ্গার তাদের বুদ্ধি, তারা বুদ্ধি দিল এই দেশে হেফাজতে ইসলাম দেওবন্দি ওলামা একরাম হলো সন্ত্রাসী জঙ্গি। নাউজুবিল্লাহ। তারা সেটা বুঝাতে সক্ষম হয়েছে এবং ক্ষমতায় যারা ছিল তারা আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছেন। আল্লাহ পাকের কি ফয়সালা, আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে তারা ভীষণ 41 পর্যন্ত থাকার নিয়ত করেছিলেন। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, আল্লাহ পাক ফয়সালা করে দিলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আলেম নয়, নবীর ওয়ারিস উলামা ইকরাম, আল্লাহর বন্ধুদের সাথে, আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী করবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে বাঁচার কোনো শক্তি আছে? তারা আল্লাহর যুদ্ধ থেকে বাঁচতে পারেন নাই, এমন পলাইছেন আগামী 100 বছরেও তারা আসবেন কিনা সন্দেহ আছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? ক্ষমতায় আসার পরে কিছু দালাল তৈরি করলেন, আমরা নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করি, আর আহলে হাদিস নামক এই দালালরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, আল্লামা আহমদ শফির বিরুদ্ধে ফতোয়া দেয়, দিছে কিনা? আমরা এই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করি, আহমদ রেজা খান বেরলভীর কিছু অনুসারীরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, দিছে কিনা? এই মাজার পন্থীরা, মাজার পূজারীরা কোনোদিন শরীয়তের হুকুম আহকাম এত বেশি লঙ্ঘিত হলো তারা কথা বলল না। নাস্তিকরা মাঠে নামলো, আল্লাহর নবীর শানে বেয়াদবি করলো, কোরআনের বিরুদ্ধে কথা বললো, আল্লাহর বিরুদ্ধে কথা বললো, তারা মাঠে নামে নাই। কিন্তু যারা নবীর শানে গুস্তাহি করেছে, সাতেমে রসুলের জন্য, রসুলদের বিরুদ্ধে যারা আন্দোলন করে শহীদ হয়েছেন, তাদের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে। সুতরাং মনে রাখতে হবে, ইংরেজদের তৈরিকৃত কিছু দালালের প্রেতাত্মা এখনো কিন্তু বাংলাদেশে আছে, আছে না নাই? এদের সহযোগিতায় এরা ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে কোরআনের বিরুদ্ধে আইন করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মুসলমানদের ঈমান হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, ঠিক না বেটি? আপনারা বলেন তো, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? থাকবে না। তো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি না থাকে আমরা ঈমানদার নই। আমাদের দেশে একটা সংবিধান আসেনি, এই সংবিধান তৈরি হয়েছে 71 সালে, 72 সালে। তারা এই সংবিধানে বিসমিল্লাহ ছিল না, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল না। জিয়াউর রহমান 75-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধানে রাষ্ট্র কিভাবে চলবে, মুসলমানদের ঈমানকে সংযোজন করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ যে আমাদের স্রষ্টা, বিশ্বাস আছে না নাই? এই জমিনের মালিক যে আল্লাহ, বিশ্বাস আছে না নাই? আসমান যে আল্লাহর সৃষ্টি, এই বিশ্বাস আছে না নাই?
আমরা যে দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করি সমস্ত সবকিছু আল্লাহর থেকে যে হয়, এই আস্থা তো আমাদের আছে। আমাদের হায়াত মতের মালিককে। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। আমাদের সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল না, এই জন্য রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে আমরা ঈমানদার ছিলাম না। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর হযরত খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি ওনাকে পটিয়া মাসা থেকে ডেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে ওনাকে বললেন, হুজুর আমি আপনাকে মন্ত্রী বানাইতে চাই। হুজুর কয় আমার মন্ত্রী হওয়ার দরকার নাই, এদেশটা মুসলমানের দেশ, আপনি মুসলমানের সংবিধান তৈরি করেন। জিয়াউর রহমান খতিব আজম সাহেব রহমতুল্লাহের পরামর্শে সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। যারা ছিলেন অনেকে এখনো জীবিত আছে। তিনি বললেন মুসলমানের ঈমান সংবিধান থেকে মুছে দেওয়া হয়েছে। পাকিস্তানে 22 দফা ভিত্তিক ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করেছিলেন 1954 সালে, সেই সংবিধান বিলুপ্ত করা হয়েছে। সুতরাং মুসলমানের ঈমান যদি সংবিধান না থাকে, রাষ্ট্রীয়ভাবে আমরা মুসলমান হতে পারি না। এই জন্য সংবিধানে রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। সংবিধানে সেটা সংযোজন করলেন। বলেন তো জিয়াউর রহমান করলেন কি? রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। এখন যখন এটা সংবিধানে সংযোজিত হলো, আমরা তখন সাংবিধানিকভাবে মুসলমান হিসেবে স্বীকৃতি পাইলাম, ঠিক না বেটি? এখন এখানে ওলামা ইকরাম আছে। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যে আছে সেটা মুখে স্বীকার করতে হবে, একরার বিল লিসান, ঠিক কিনা? তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, কাগজে কলমে লিখতে হবে, লিখলে মুছা যাবে না। কয়টা কাজ? মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, কাগজে কলমে লিখতে হবে, লিখলে মুছা যাবে না। এখন বলেন সংবিধান থেকে এই যে সরকার পলাই গেছে, এরা ক্ষমতায় আসার সাথে সাথে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন, ঠিক না বেটি? আচ্ছা, মুছে দেওয়ার পরে ঈমান আছে? শরীয়ত মতো ঈমান আছে? আল্লাহর কসম, যারা যেই সমস্ত পার্লামেন্টের মেম্বাররা আপনাদের বোর্ডে নির্বাচিত, আপনারা যাদেরকে ভোট দিয়েছেন, তারা যদি আপনাদের বোর্ডে নির্বাচিত হওয়ার পর আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে মুছে দেয়, এই মুছার কারণে তাদের ঈমান আছে না নাই? তো তারা যে বেঈমান হলো, এর জন্য আপনিও দায়ী নয় ভোট দেওয়ার কারণে, ঠিক না বেঠিক? তো সামনে এরকম বেঈমানদেরকে ভোট দিবেন? আপনারা বলেন, যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন তাদের ঈমান আছে না নাই? বাংলাদেশের 300 আসনের এমপি যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দেওয়ার এই বিলে দস্তখত করেছেন, সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন, একজনের ঈমান নাই, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, তারা ক্ষমতায় আসার পরে আইন করলেন। কি আইন? আল্লাহ নারীদের উপরে বেহিসাব করছে। নাউজুবিল্লাহ। তো কি বেহিসাব করছে? বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে মেয়ে পাই 1 ভাগ, ছেলে পাই 2 ভাগ, ঠিক কিনা? তারা বলল একই বাবার ছেলে মেয়ে, একই বাপের সন্তান, মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। কেন? এটা বেইনসাফ হয়েছে, এই জন্য সমান ভাগ দিতে হবে, অর্ধেক অর্ধেক দিতে হবে। বলেন তো অর্ধেক অর্ধেক দেওয়া আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্বাস আছে না নেই? নারীদেরকেও আল্লাহ সৃষ্টি করেন নাই? তো যে আল্লাহ নারীদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, ছেলেরা কয় ভাগ পেলে ছেলের জন্য ইনসাফ হবে, মেয়ে কয় ভাগ পেলে মেয়ের জন্য ইনসাফ হবে, এই আইন আল্লাহ জানে কিনা? তো যে আল্লাহ জানেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি বিধান করে দিলেন ছেলে পাবে 1 ভাগ, মেয়ে পাবে 2 ভাগ। তোমরা যে বলো এই আইন আল্লাহ বেইনসাফ করেছেন, তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলে এদের ঈমান থাকবে? হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহর বয়ান শুনছিলাম ছোটবেলায়। তো হুজুর বলতেন, সমান অধিকারের যারা প্রবক্তা, যারা সমান অধিকারের কথা বলো, তাহলে একটা কাজ করো, একজন মা কয়জন সন্তান দুনিয়াতে আনে? 8-10 জন আনে না? আনেনি? 4-5 জন আনে না? তাহলে আজ থেকে সমান অধিকার করো, স্বামী স্ত্রী 2 জন, তো নারী পুরুষ, তো 2 জনের সমান অধিকার হলে সন্তান যদি স্ত্রী ধারণ করে একা, তাহলে তার উপর ইনসাফ হয়। এই জন্য ইনসাফ করো, বাবা সন্তান ধারণ করবে 5টা, মা ধারণ করবে 5টা, তাহলে এটা সমান অধিকার হয়। বুঝেননি কথা?
এটা কি সম্ভব না? তো এটাও সম্ভব না। হযরত খতিব আজম সাহেব একটা কিসসা বলতেন আমাদেরকে, হযরত গাজী সাহেব হুজুর শুনেছেন। কি কিসসা? এইরকম কনকনে শীতের ভিতরে স্বামী স্ত্রী বলে দুইজন ঘুমাইছে, শীতও পড়ে ফিন বৃষ্টিও পড়ে। রাত যখন অর্ধেক হয়েছে তখন স্বামী বেচারার পেশাবে ধরছে। পেশাবে যখন ধরছে স্ত্রীরে বলে, তো আমার তো পেশাবে ধরছে। স্ত্রী বলে, তোর বাইরে গিয়ে পেশাব করে আসে। তোর বাইরে তো বৃষ্টি পড়ে, শীত, বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাব, তো কি করব? তুমি একটা ব্যবস্থা করো। আমি কেমনে ব্যবস্থা করব? তো স্ত্রী দেখাই দিলেন বড় বুদ্ধিমান। স্ত্রীরা বুদ্ধিমান হয় না? তো আমাদের জানালা আছে, জানালার পাশে একটা ছিদ্র আছে, তুমি একটা কাজ করো, আমি তোমার সহযোগিতা করি, তুমি তো আমার মহব্বতের স্বামী, আমার কাঁধে উঠো, কাঁধে উঠে এই ছিদ্র দিয়ে পেশাব করো। বলেন তো, স্ত্রীর কাঁধে উঠে পুরুষ যদি ছিদ্র দিয়ে পেশাব করে ভিতরে পড়বে না বাইরে পড়বে? বুঝে করে কইেন। তার যখন 3 ভাগের 2 ভাগ শেষ ভাগ হইল, স্ত্রী বেচারিরও পেশাবে ধরছে। পেশাবে যখন ধরছে স্বামীরে কয়, আমার তো পেশাবে ধরছে। কয় তাহলে বাইরে গিয়ে করে আসো। বাইরে কেমনে করবো, তখন তো বৃষ্টি। স্ত্রী কয় যে সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। তোমারে আমি কাঁধে উঠাইয়া পেশাব করাইছি, তুমি আমার কাঁধে উঠাইয়া পেশাব করো। স্বামী বেচারা বড় পড়ছে বিপদে। এই বিপদ থেকে বাঁচবো কিভাবে? স্ত্রীর কথা তো রাখতে হয়। সে কাঁধে উঠাইয়া পেশাব করাইছে, এখন স্ত্রীরে বলে যে তুমি আমার কাঁধে উঠো, এরপরে পেশাব করো। স্ত্রী বেচারি স্বামী বেচারার কাঁধে উঠছে, উঠার পরে যখন পেশাব করছে আগাগোড়া গোসল হয়ে গেছে। সমান অধিকার হয়েছে? কথা করেন। এই যারা নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করতে চায় সবগুলো হলো ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। ঠিক না বেটে? আমি একটা কথা সব জায়গায় বলি ইমান তাজা হওয়ার জন্য। তারা আইন করলেন, উনি যিনি পালাই গেছেন উনি আর ওনার বাবার ছবি বাংলাদেশের সব প্রতিষ্ঠানে টাঙ্গাইতে হবে, সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আমার একটা জিনিস বুঝে আসে নাই, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই উসুল হাসতেগানার ভিতরে সরকার কি শিরকত মুজির মালুম হতি है কেন রাখলেন? সরকারের অংশগ্রহণ কওমি মাদ্রাসার জন্য ক্ষতির কারণ, এটা কেন রাখলেন? এই কথাটা বুঝে আসেনি। এই জালেমরা যখন আইন করছে বাপ বেটির ছবি সমস্ত মাদ্রাসায় টাঙ্গাইতে হবে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে টাঙ্গাইতে হবে, বাংলাদেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে টাঙ্গাইলেন। আপনাদের এলাকায় আলিয়া মাদ্রাসা আছেন, যেই আলিয়া মাদ্রাসায় আকাবিরিনরা খেদমত করেছেন, বড় বড় আলেম মুহাদ্দিস মুফাসসির তৈরি হয়েছে। এই যে ফেনী আলিয়া মাদ্রাসা মিজান ময়দানে, যেটা এই আলিয়া মাদ্রাসায় হযরত মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল গনি সাহেব, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ খলিফা, উনি শেখুল হাদিস ছিলেন, ফজলুল মুদাররিসিন ছিলেন। মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ শাগরিদ, উনি এখানকার প্রিন্সিপাল ছিলেন, শেখুল হাদিস ছিলেন। বড় বড় আলেমরা খেদমত করেছেন, বড় বড় আলেম তৈরি হয়েছে। এই মাদ্রাসাগুলোতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি পড়ানো হয়, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, কাশাফ পড়ানো হয়। এই মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, প্রিন্সিপালের মাথার উপরে তার বাপ বেটার ছবি। ঠিক না বেটি? এরা বিরোধিতা করতে পারে নাই কেন? একমাত্র কারণ, সেটা হলো তারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সরকারের বেতনভুক্ত কর্মচারী। সরকার আইন করলেন ছবি টাঙ্গাইতে হবে, অথচ আল্লাহ নবী ইরশাদ করেছেন লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কলবুন আও তাসাবির, যেই ঘরে ছবি এবং কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই রকম একটি ইসলাম বিরোধী আইন, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করে দেন, এই আইন যেখানে সিয়াসতের হাদিস পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, উসুল ফিকহ পড়ানো হয়, সেই মাদ্রাসাগুলোর প্রিন্সিপাল মুহাদ্দিস মুফাসসিরদের মাথার উপরে বাপ বেটির ছবি, তারা বিরোধিতা করতে পারলো না কেন? সরকারের বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে। সেই জন্য তারা পারে না। ঠিক না বেটে? একমাত্র প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, এই ওলামা বাজার মাদ্রাসা, মঙ্গলকান্দি দারুল উলুম মাদ্রাসা, হাটাজারি, পটিয়া সহ বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে তারা ছবি টাঙ্গানোর আইন জারি করতে পারে না। ঠিক না বেটি?
সুতরাং বুঝে আসলো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই কেমন আল্লাহর ওলি ছিলেন, কশফকোলা ছিল, মুজাদ্দিদ ছিল, যে এই দেশে ভবিষ্যতে সরকার মুসলমান হলেও নামদারি মুসলমানরা ইসলামের বিরুদ্ধে আইন করবে, এই আইন থেকে বাঁচার জন্য সরকারের অংশগ্রহণ কওমি মাদ্রাসার জন্য তিনি ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করেছেন। ঠিক না বেটে? আরও দেখেন, উনি ওনার বাবারে জাতির বাবা বানাইলেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, মুসলিম জাতির বাবার নাম কি? জোর করে কর। ইব্রাহিম। এটা কি হুজুর মুহাদ্দিস হুজুর বানাইছে, আমরা বানাইছি না আল্লাহ বানাইছেন? আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির বাবা ইব্রাহিম। যা আল্লাহর আইনের বিরুদ্ধে, বঙ্গবন্ধু আল্লাহর বন্দা নন, ইব্রাহিমের সন্তান নন, প্রধানমন্ত্রী আল্লাহর বান্দা কিনা? তো যিনি আল্লাহর বান্দা, আল্লাহ আইন করে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি যে বান্দা আইন করে, আল্লাহর আইনের বিরোধিতা করা নয়? তো আল্লাহর আইনের বিরোধিতা করলে আল্লাহ কি সহ্য করবেন? উনি ওনার বাবারে এই বিশাল ভূখণ্ড 20 কোটি মুসলমানের, বাংলাদেশের মুসলমানদের জাতির বাবা বানাইলেন। আল্লাহর ইচ্ছা হলো উনি জাতির বাবা নয়, জুতার বাবা হবেন। বড় দুর্ভাগ্য, আল্লাহ কিভাবে যে বিচার করে। এই দেশের এই জাতির বাবার সৈনিকরা এই দেশের আলেমদেরকে মাহফিল করতে দেয়নি, বহু মাহফিল বন্ধ করে দিছে। জুনায়েদ বাবুরহরি রহমতুল্লাহ আলাইহি সহ উলামা ইকরামদেরকে মাহফিলে আসতে পথ থেকে ফেরত যেতে হয়েছে। এদেশের বহু আলেমের মুখ থেকে স্পিকার কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহর কি সহ্য হবে? এমন ভাবে আল্লাহ বিচার করেছেন, তাদের নামটা এখন মানুষের কাছে গালি হয়ে গেছে। ঠিক না বেটি? বাড়ি চালান, ওনারা বলছিলেন যে আমরা বলাবো না, কিন্তু এমন বলাইছে বাড়ি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক না বেটি? আপনারা রাগ করতেছেন না তো? উনি বানাইলেন ওনার বাবারে জাতির বাবা। আমাদের বুঝে আসে নাই, বাংলাদেশের 10,000 মূর্তি ওনার জাতির বাবার মূর্তি স্থাপন করেছেন, ভাস্কর্য। আপনারা বলেন তো, রসুল দুনিয়াতে এসেছেন মূর্তি রাখার জন্য না ভাঙার জন্য? খানায়ে কাবায় মূর্তি কত ছিল? কথা বলেন, কত ছিল? 360। আল্লাহর নবী দুনিয়াতে এসে নবুয়ত প্রাপ্তির পর মূর্তি ভাঙছেন। নবীর উম্মতদের কাজ হলো, নাইব রাসূলদের কাজ হলো মূর্তি ভাঙা, মূর্তি রাখা না বানানো না ভাঙা। তিনি মূর্তি বানালেন 10,000, 4,500 কোটি টাকা খরচ করে। আল্লাহর ইচ্ছা হলো একটা মূর্তিও রাখবে না। হযরত মাওলানা মামুনুল হক সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব সহ ওলামা বাজার মুরব্বিয়ানে কেরাম, বাংলাদেশের মুরব্বীরা সবাই মিলে আমরা এই মূর্তির বিরোধিতা করলাম। তিনি অসন্তুষ্ট হলেন। তিনি বুঝেন তো, অসন্তুষ্ট হয়ে আমাদের বিরুদ্ধে 300-এর অধিক মামলা দিলেন। 2100 আলেমদেরকে গ্রেফতার করলেন। আমরা জেলে চলে গেলাম। জেল থেকে বের হইলাম আমি 2 বছর পর, মামুনুল হক সাহেব বের হয়েছেন 3 বছর পর। জেল থেকে সর্বশেষ মামুন সাহেব বের হয়েছেন, এরপরে 3 মাসের মাথায় উনিও নাই, জাতির বাবার মূর্তিও নাই। ঠিক না? বড় আশ্চর্যের কথা হলো আল্লাহ যে কেমনে বিচার করে। 5 তারিখ দেশ স্বাধীন হওয়ার পর নতুনভাবে সেনাপ্রধান সবাইকে ডাকলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা ইকরাম, আলেমদের মধ্যে যারা ডাকছেন, যাদেরকে ডাকছেন এর মধ্যে মামুনুল হক সাহেব, মুফতি মনির হোসেন কাসিমি সাহেব, আমি গুনাহগারও ছিলাম, আমিও গেছিলাম। ওখান থেকে বের হওয়ার পর যখন আমরা বঙ্গভবনে যাই, প্রেসিডেন্টের কাছে যাই, দেখি আমাদের গাড়ি যখন ফার্ম গেটে বিজয় সরণিতে আসলো, দেখি লাখ লাখ মানুষ এক বিশাল বড় মূর্তি ঘিরে রাখছে। কাছে এসে দেখি এটা অন্য কারো মূর্তি নয়, এটা হলো জাতির বাবার মূর্তি। গাড়ি যখন একেবারে কাছে আসছে তখন দেখি মাশাআল্লাহ, জাতির বাবার গলায় এত বড় বড় মোটা মোটা রশি। আরো কাছে যখন আসলাম দেখি বিশাল বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবার পিটানো শুরু করছে। কয়েক মিনিট পরে দেখি এক ছোট বাচ্চা 8-10 বছরের জাতির বাবার মাথার উপর দাঁড়িয়ে টপ টপ পেশাব করা শুরু করছে। আরো আশ্চর্য হলো, কয়েক মিনিট পরে 15-20 জন যুবক এক বিশাল জুতার মালা এনে জাতির বাবার গলায় ভরে দিছে। ইজ্জত নামে ইজ্জত, কথা বল, বুঝেন নাই? ইজ্জত নামে ইজ্জত। ক্ষমতা দিল কে?
বঙ্গবন্ধুকে বানাইলো, সৃষ্টি করলো কে? প্রধানমন্ত্রীকে সৃষ্টি করলো কে? আল্লাহর সৃষ্টি, ক্ষমতা দিলেন আল্লাহ। আল্লাহর সৃষ্টিকে আল্লাহ পাক দুনিয়াতে এই মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত বাবা বানাই দিলেন ইব্রাহিমকে, আর তারা আইন করে তার বাবাকে জাতির বাবা বানায়। আল্লাহ পাক বলেন সে জাতির বাবা নয়, জোতার বাবা হবে। বেইজ্জত হয়েছে কিনা? আল্লাহ কেন বেইজ্জত করেন? কেন? কোরআন শরীফে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনেওয়ালাকে, বেইজ্জত করনেওয়ালাকে। এটা মনে রাখবেন, কেউ যদি জুলুম করে, অন্যায় করে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেন, মরার পরেও মূর্তি বানাইলে মূর্তিকেও শাস্তি দেন। ঠিক না বেটে? বড় আফসোস, আমি যুবকরা এখানে অনেকে আছেন, মুরব্বীরা আছেন, তো কবরে চলে যাবেন, কিন্তু যুবকরা তো থাকবে। ঠিক না বেটে? যুবকদেরকে বলবো, তোমাদের জীবনটা হলো যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। ঠিক না বেটে? তোমাদেরকে বলবো না যে এখনই যুদ্ধে যাও, কিন্তু যুদ্ধের প্রস্তুতি নাও। ঠিক না? এত মনে করিও না যে এই সরকার, যে সরকার আছে এটা আমাদের সরকার, এটা ইসলামী সরকার নয়, এটা দেশপ্রেমিক সরকার হলেও কিন্তু তাদের পিছনে যে ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে, এই সরকার যদি ব্যর্থ হয়, যেই দেশের ওলামা ইকরাম, এদেশের দিনদার স্বাধীনতা প্রেমী মুজাহিদিন যারা শহীদ হয়েছেন, তাদের উত্তরসূরি যারা, তাদেরকেই বিপদে পড়তে হবে। এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ছোটখাটো ইশতেরা ভুলে আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোনো বাতিলের সামনে আমরা মাথা নত করবো না। দেশকে দখল করার, দেশের বিরুদ্ধে সব চক্রান্ত করার, ইসলাম বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে, তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করবো। ঠিক আছে? যুবকদেরকে বলি, আল্লাহর দ্বীনকে আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আল্লাহর নবী ইরশাদ করেছেন, নুসিরতু বিশ্ববাব, ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে, ইসলামকে দুনিয়ায় বিজয় করার ক্ষেত্রে যারা আল্লাহর নবীকে সাহায্য করেছেন, যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, তারা হলো যুবক। ঠিক না বেটি? আমি যুবকদের কাছ থেকে জানতে চাই, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশ যদি না থাকে ইসলাম থাকবে না, বাংলাদেশ না থাকলে মসজিদ মাদ্রাসা থাকবে না, বাংলাদেশ না থাকলে আলেম ওলামারা হক কথা বলতে পারবে না। এই বাংলাদেশকে অটুট রাখার জন্য প্রয়োজনে যুবকদের রক্ত, যুবকদের জীবন, যুবকদের হাত পথ আল্লাহর উপর সমর্থ করে রাস্তায় বের হতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লামা ইকবাল বলেন, হে যুবক, কাউরে বই করিও না। बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा देश है तू मुस्तफा भी है, नज़ारे दीरी नज़मा ना खुद का दे, ऐ मुस्तफा भी हाक में इस बुत को मिला दे। যুবকরা বলো, এই বাহুকা কে দিছে? এই শক্তি দেওয়ালা কে? সুতরাং আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া বাহু দিয়ে এই দুনিয়ার যত জালেম আছে, যত মূর্তি পূজক আছে, যত ভাস্কর্য নির্মাতা আছে, কাউকে বাংলাদেশের জমিনে স্বাধীনভাবে চলতে দেওয়া যাবে না, স্বাধীনভাবে চলতে দেওয়া যাবে না। ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক, চান কিনা? মুরব্বীদেরকে বলি, আল্লাহর কোরআনের আইন জারি হলে শান্তি আসবে কিনা? আফগানিস্তানের দিকে তাকান, পাকিস্তানের একজন বামপন্থী সাংবাদিক আফগানিস্তান সফর করে এক চমৎকার আর্টিকেল লিখেছেন জং করাচিতে। আমি পরে আশ্চর্য হয়ে গেলাম, কি তিনি বামপন্থী, তালেবানরা ক্ষমতায় আসলেন, আসার পরে তালেবানরা তো শান্তিতে কিভাবে দেশ চালায়, উনি আশ্চর্য হয়ে গেছে। পরে সে আফগানিস্তান সফর করেছে 15 দিন। সফর করার পরে দুইটা জিনিস বের করেছেন। তিনি এসে একটা এই কথা লিখছেন যে আফগানিস্তানের 2 বছরের মাথায় কোনো নারী দর্শনের মামলা থানায় যায় না।
এবং 2 বছরের ভিতরে আগে যে গ্রুপে গ্রুপে রাজনৈতিক মারামারি ছিল, মাযহাবী মারামারি ছিল, 2 বছরের ভিতরে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। সে আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে আফগানিস্তানে গিয়ে 2টা জিনিস বের করেছেন। 1 নম্বর হলো, বাংলাদেশে যেমন উলামায়ে কেরামের রাজনৈতিক ইখতিলাফ আছে, আলাদা আলাদা গ্রুপ আছে, আফগানিস্তানে মুজাহিদিনদের গ্রুপ আছে 17-18টা। এই গ্রুপগুলোর সাথে তালেবানরা মুসালেহাত করেছেন, ইত্তেহাদ করেছেন। এটার নাম দিয়েছেন সিয়াসি ইত্তেহাদ। এরপরে আমাদের দেশে শিয়া নাই, শিখ নাই। আফগানিস্তানে শিয়াও আছে, শিখও আছে, 4 গ্রুপ শিয়া। বেরলভি, মাজার ফুজারি, দেওবন্দি, আহলে হাদিস, জামাত ইসলামী ও আফগানিস্তানে আছে। গোলবুদ্দিন হেকমতিয়ারের গ্রুপ। হামিদ মীর লিখেছেন যে তালেবানরা এমন রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন, একদিকে রাজনৈতিক ইত্তেহাদ মুজাহিদিনদের সাথে, আরেকদিকে মাযহাবী ইত্তেহাদ, অর্থাৎ যত গ্রুপ আছে শিয়া সহ শিখ সহ সবার সাথে তারা ইত্তেহাদ করেছেন। প্রত্যেকের ধর্ম প্রত্যেকে পালন করবে, কিন্তু রাষ্ট্র চলবে ইসলামী শরিয়া আইনে। এই জন্য ইমারতে ইসলামিয়া আজকে তাম পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পৃথিবীর 2টা সুপার পাওয়ার শক্তি উলামায়ে কেরামদেরকে বলবো, আফগানিস্তানের তালেবানরা যাদের পরনে ভালো স্যান্ডেল ছিল না, যাদের শরীরে ভালো জামা কাপড় নাই, যারা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান জানে না, যাদের কাছে আধুনিক সমরাস্ত্র নাই, সেই আফগানিস্তানের মরুর মুসলমানরা রাশিয়ার মতো সুপার পাওয়ার শক্তিকে নাখানি সুবানি খাওয়াইয়া আফগানিস্তান থেকে বিদায় করছে। ঠিক কিনা? পৃথিবীর বর্তমান মডেল রাষ্ট্র আমেরিকা সুপার পাওয়ার শক্তি, এই আমেরিকাকে আফগানিস্তান থেকে ছোড়ার মতো পলাইতে বাধ্য করেছেন। ঠিক না বেটি? সুতরাং তার একমাত্র কারণ হয়েছে জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য তারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হোক, কোরআনের আইন জারি হোক। আপনারা চান কিনা? কারা কারা চান? যদি চান, শুধু আলেমরা কোরআনের কথা বলবে, আল্লাহর আইনের কথা বলবে, আপনারা সবাই বসে বসে নির্বাচন আসলে বামপন্থী রামপন্থী যত ছাগলপন্থী আছে সবগুলোরা আপনারা ভোট দিবেন। ঠিক না বেঠিক? ভোট দিবেন না? কারা কারা ইসলামের পক্ষের শক্তিকে ভোট দিবেন? পিছনে যারা আছে এরা মনে হয় রাজি নেই, মাঝখানের গুলো রাজি নেই, কারণ এরা তো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসীদেরকে ভোট দেয়। ঠিক না বেঠিক? আল্লাহর কসম, সমাজতন্ত্র কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতা কুফরি মতবাদ, গণতন্ত্রের সাথে ইসলামের সম্পর্ক নাই। এই গণতান্ত্রিক রাষ্ট্রের কারণে আজকে দেশে কোনো শান্তি নাই। ঠিক না বেঠিক? ইসলামকে এই দেশের জমিনে যদি বিজয় করতে পারেন, এই দেশে দরজা খোলা রেখে রাত্রে ঘুমাইলেও কোনোদিন কোনো চোখ ঢুকবে না। ঠিক না বেঠিক? আজকে মারামারি হানাহানি হয়ে যাচ্ছে, কোথাও বিচার নাই। আমরা জেলে গেলাম, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মুসলমানের টাকার ট্যাক্সের পয়সায় এই বিচারপতিরা বেতন খায়। আমরা জেলে গিয়ে দেখি, পত্রিকায় দেখলাম 33 খুনের মামলার আসামি দলীয় ক্যাডার হওয়ার কারণে সে জামিন পায়। এই দেশের সূর্য সন্তান মাওলানা মামুনুল হক উলামায়ে কেরামরা জামিন পায় না। সুতরাং এই আদালত দেশে চলতে দেওয়া যায় না। এই আদালতের বিচার ব্যবস্থাকে ইসলামী আইনে সাজাইতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া চলতে দেওয়া যাবে না। রাজি আছেন? এই জন্য প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। উলামায়ে কেরাম যদি ডাক দেয়, এই ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখনই ইনশাআল্লাহ এশার নামাজের আযান হবে। 10 মিনিট পরে ইনশাআল্লাহ এশার নামাজের